কি দৌড়াবে তো? খেয়েছো? দৌড়াবে তো, দৌড়ানোর জায়গায় গিয়ে সারেন্ডার কর, সারেন্ডার বসো, সারেন্ডার কর। বাধা আছে বলে সারেন্ডার। এই জন্য ও যে পেটের ভরিটা নিয়ে যে এখনো চলাফেরা করতে পারছে, কোনো বাচ্চা ছাড়া এখনো পর্যন্ত যে দিচ্ছে, তো সেটাই তো অনেক বড় ব্যাপার। চেহারাটা হ্যালো জি, অ্যানাদার ডে, অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে, রাত এখন বাজে অলমোস্ট 7:30। তো এখন আমরা বেরোচ্ছি হলো রাজারহাটে। আজকে রাজারহাট যাওয়ার দুটো রিজন রয়েছে। এক হলো চা খেতে যাওয়া, দ্বিতীয়ত হলো জেরিকে নিয়ে ওখানে ডাক পড়েছে, যেতে হবে। তো জেরি আর ট্রাফিকে নিয়ে যাচ্ছে, অনেকদিন ধরে রাস্তায় বেরোচ্ছিল না, তো ওদেরকে নিয়ে একটুখানি খেলাধুলা করবো, যার কারণে এখানে যাওয়া। তো যাই, ওদেরকে নিয়ে খেলাধুলা করি, আনন্দ করি, আর সেটা তোমাদের সাথে তুলে ধরি। চলো লেটস যাওয়া যাক। দাদা গাড়িতে জল নিয়েছিলে? জল তো লাগবে। উঠে গেছে? দাদা নিও না, ছোটটাকে নিও না, দাদা দম বন্ধ হয়ে যাবে। না না, পিছনে বন্ধ কিরকম হবে দাদা? পুরো খালি থাকবে তো। চলো ও ভিতর, এটা বড় গাড়ি না বাবা, এটা বড় গাড়ি না। যা আসো, উঠে যাও। কি হয়েছে? চলো হবে, কিচ্ছু হবে না। ও বড়টাকে, ছোটটা লাফালাফি বেশি করবে, বড়টাকে পিছনে দেওয়া দরকার। হ্যাঁ, গাড়িটাকে মুছতে, গাড়িটার অবস্থা পুরো খেয়ে ধুইছে কে? দাদা গাড়ির পুরো মামাসি করে রেখে দিয়েছে। গাড়ির নোংরা অবস্থায় যাওয়া যায় নাকি? ওঠো ওঠো, ওঠো ওঠো ওঠো, যাও যাও যাও। এই তো আরেকটু ধরতে হবে। যাও 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 যাও। আরে হারাম দাদা, ওদিকে যা, বসতে দে মামিরে। হারাম দাদা, কি ঘোরাতে নিয়ে যাচ্ছি। তুমি চশমা কবে দিয়ে পড়ছো? দাদা ঠিক আছে বাবা। ও দিদি, চাদরটাকে তুলে নাও। কিরে বাবা, ওর জীবন বেরিয়ে যাচ্ছে। পিছনেরটা কোথায় গো? আছে কিরে, দেখা যাচ্ছে না হনুমান রে। ও একা একা পড়ে রয়েছে। উঠতে পারে, এই উঠতে পারে না গাদাটা, এই জন্য আরে উঠবে আমার। আরে এখানে শুভম গাড়ি চালাও বাবা, চুপচাপ। এখানে টম মম বলতে হবে না। আমরা ওদের নিয়ে বেরিয়েছি কমাস বাদে। বড় গাড়িটা শেষ হওয়ার পর তো আমরা বেরিয়ে হইনি। হ্যাঁ, মশা থাকতে একবার গেছিলাম লাস্ট টাইম। এই ব্যাগটা তোমার হাতে ধরো, তোর দিকে সামনে দাও বাবা। শোনা মা তো ওকে আদারই করতো না স্টার্টিং। কাকে? জেরিকে। প্রথম দিন উনি যখন নিয়ে এসছে তখন বলছে আমার ঘরে কোনো ডগ এসব পড়ে যাবে না, রাত্রে না খেয়ে ঘুমানোর অবস্থা মামির, খেতে দেবে না, নিজে ঘুমাবে না, এইসব কি ঝামেলা। পরের দিন যেদিনকে নিয়ে এসছে ওর পর থেকে এক কথা চেঞ্জ হয়ে গেছে। এই যে নিয়ে আসছো তোমরা তোমাদের দায়িত্ব পালন করবে, আমি কিন্তু দায়িত্বের মধ্যে নেই। এরপর এক সপ্তাহ চলে যাওয়ার পর দায়িত্ব গেছে যে যার মতন করে, দায়িত্ব উড়ে গেছে ওনার কান্দে। একটা জিনিস মনে রাখবে, আমি পারি না এখন, আমার খুব কষ্ট হয়। এই যে এই দুটো খাওয়া নিয়ে, একটা তো খেতেই চায় না, ওকে 1000বার এইটা না সেটা না, দই দাও, দই দিয়ে খাবে না, শুধু চিকেন দাও, চিকেন খাবে না তো দোকান থেকে খাবার এনে দাও। ছোটটার নকশা একটু বেশিই ছিল, কিন্তু ছোটটা এখনো কমফোর্টেবল হয়ে গেলে তখন আর পরে প্রবলেমও করবে না। ও তো জোনে সবার সাথে যায় না। দেখো এক্সপ্রেসটা কতটা ওপেন হয়ে গেছে এখন। এইদিকে কাকার দোকান নেই এখন, সব একদম ফ্রি মাইন্ডে চলে। 410 টাকা। আমরা মুন্সিতে যাবো করে খাবার খাওয়ার জন্য, তো দাদা বলছে ফুচকা খাবে, তো একটা ফুচকার দোকানে আমরা দাঁড়িয়েছি। আমি কিন্তু অতটা এক্সপেক্ট করিনি যে 400 টাকা বিল হবে। কি দাদা? খাওয়ার
200-250 টাকা হইতে পারে। আমিও করলাম, আর খাবে? হ্যাঁ খাওয়া চলছে। দাদা আমাকে জিজ্ঞাসা চলবে, হ্যাঁ চলবে। 410 টাকার ফুচকা, 410। হ্যাঁ জেরো কে হচ্ছে বাবা? মাটালা শুকিয়ে কাঠ হয়ে গেছে ওদের। এই তো দাঁড়িয়ে গেছে। এ বাবা টাফি, টাফি টাফি ওলে 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 বাবা টাফি। চলো টাফি। যে ইন্টেনশন নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম সেটা হলো মুন্সিতে গিয়ে খাওয়া দাওয়া করবো, বাট মিডল পথে এমন হয়ে গেছে ফুচকা খেয়ে সবার পেট ভরে গেছে, কারণ 3 জন মিলে 410 টাকার ফুচকা খেয়েছি। তো মুন্সিতে সাথে আমার পেটে খিদে ছিল না, তো আমরা ফটাফট করে শুধু চাটাই খেলাম আর সাথে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিলাম। আর আমি একটা ওখানের স্পেশাল মোমো যেটা হয় কুরকুরে, ওটাকে পার্সেল করে নিয়েছিলাম রাতে খাওয়ার জন্য। তো দাদা গিয়েছে আরও কোনো কিছু খাওয়ারের জন্য, মনে হচ্ছে যে কোনো কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য গিয়েছিল। ও মা সব কুকুর ভাগিয়ে দিয়েছে হারামজাদা। গো 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 গো। বস সিট। বসা না, সর্বক্ষণ বসি। হ্যাঁ বসে তো থাকে সেটা। ঠিক আছে সুমন, দৌড়ে পারবি ওর সাথে? চল তুই ওর সাথে দৌড় দে, যদি তুই পারিস। মুন্সিতে যা খেতে চাবি তাই। আমি আমারটা সামনে পারি না, তাই এর সামনে সৌরভের সাথে ওর দৌড় দেওয়া, তাতেও জিতবে। দরকার তো, তো এমনিতেই তো যাচ্ছে জিমে যাচ্ছে, তাহলে ওর দরকার। জিম চলছে এখনো? হ্যাঁ যা, জিম চলছে কিন্তু কোনো মেইনটেনেন্স নেই। ও হবে ওনার। ও এর চেয়ে কম মাস হয়েছে। জেরি 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 গো 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 গো। দাঁড়িয়ে গেল তো, টপ গেল না। ওর দায়িত্ব সামনের 2 পা দেওয়া, পিছনেরটা অন্য কেউ একটা দিলে তারপর যাবে। চলো চলো বেলটা ধর। কার? ও পারবে না, ওর ক্ষমতা নেই। ওর যদি ক্ষমতা থাকতো ওকে ধরার তো হয়ে যেত। জেরি জেরি নো, একদম রেস্ট নিবি না, সারাদিন শুধু ল্যাপটপ। ওগুলো এখানে বসে থাকো, সারাদিন এখানে বসে লোকে এসে আদর করবে, ও আদর খাবে, এরপর জল খাও, গাড়িতে ঢুকো, এসিতে চলো, বাড়ি থেকে ঘুমাবে। হয়ে গেল ওর সারাদিন। জেরি গেট আপ গেট আপ গেট আপ। কোনো গেট আপে কাজ হবে না। কি বলছি তুমি? ছাড়ো ওকে, বেলটা ছেড়ে দাও, বেলটা ছেড়ে দাও। দিলাম। আমি বলছি যাচ্ছি আমি, চলো চলো আমি যাই, আমি যাচ্ছি, এই যে গাড়িতে যাবো, গাড়িতে হারামজাদা হারামজাদা। যা যা বজ্জাত ছেলে। ও বা সাইজ ওর এইরকম হয়ে গেছে না এখন, ও কমর টমর এইরকমই। ও যে এখনো দৌড়াচ্ছে এটাই অনেক কিছু ভাই। এই যেমন ও যে পেটের ভরিটা নিয়ে যে এখনো চলাফেরা করতে পারছে, কোনো বাচ্চা ছাড়া এখনো পর্যন্ত যে দিচ্ছে, তো সেটাই তো অনেক বড় ব্যাপার। চেহারাটা এবার যা যা দেখতে যা। আটকা করলে আটকে গেছে, বুঝতে পারছি। এই সুমন, ও মেজাজ গরম হলে কামড় দিয়ে দেবে। ও মেজাজ গরম হলে টাস টাস করে দিয়ে দেবে। না না, আমার হাত এমনি আমি ঘুরতে পারবো না, আমার হাত আমি এভাবে ঘুরতে পারবো না ভাই। কি হয়েছে? দৌড়াবে, ঠিক আছে। তো দৌড়ানোর জায়গায় গিয়ে কাটি আসো। সারেন্ডার কর, হয়ে গেছে আমার। সারেন্ডার কর, সারেন্ডার বসো। সারেন্ডার কর। বাধা আছে বলে সারেন্ডারটা করলাম। হ্যাঁ বললাম তো মনে তোকে। হয় ধাঁধা মেরে যাবে। আমাদের না হলেও রাত 11টা বাজে দাদা, 11টা। এইদিকে সামনে ঢোকা যায় না। এদিকে সময় কি করে বুঝবে? তাহলে এদিকে তো কাফি কাফি রে, ও আজকে অনেক মন খুলে খেলাধুলা করেছে।